সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। তোমাদের সামনে আরেকবার চলে এসেছি কাজল কিচেন থেকে। কাজল। তো আজকে আমার মেনু হলো পাবদা মাছের তেল ঝাল। তোমরা দেখতে থাকো। পাবদা মাছ পোস্ত দিয়ে তেল ঝাল রান্না করব। তো পাবদা মাছটা আমি কেটে ধুয়ে বেছে নিয়ে আসছি, তোমরা সঙ্গে থাকো। আমি পাবদা মাছটা ধুয়ে হলুদ নুন মাখিয়ে নিয়েছি, আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে তেল দিয়ে তেলটা থেকে ধোঁয়া উঠছে। আর পাবদা মাছ তো আমি ভাজবো, তো একটু পাবদা মাছের তেলে একটু হলুদ দিলে বলে ছেটে না, কিন্তু পাবদা মাছ খুব ফাটে। তো এরকম আমি হলুদ দিয়ে দিলাম। তেলটাও ভালো গরম হয়ে গেছে। এই পাবদা মাছটা ছেড়ে আমি ঢাকা দিয়ে হালকা করে ভাজবো। হালকা করে আমি ভাজছি ঢাকা দিয়ে, নাহলে পাবদা মাছ ফাটবে। এই দেখো পাবদা মাছটা এক পিঠ আমি ভেজেছি। তোমরা অবশ্যই পাবদা মাছ ঢেকে ভাজবে আর হালকা করে ভাজবে, যে যেরকম ভাজাটা খাও। আমি পাবদা মাছটা হালকা করেই ভাজি। আর এবার আমি তুলে নিয়েছি, ঠিক আছে? তোমরা দেখতেই পাচ্ছ আমি ক্যামেরাটা অফ করে এটা তুলে নিচ্ছি। এই দেখো পাবদা মাছটা তুলে নিয়েছি। ওই কড়াইতে আর এক খোলা দিয়ে দিচ্ছি। অবশ্যই সবাই খুব সাবধানে পাবদা মাছটা ভাজবে ঢাকা দিয়ে। আর নামানোর সময় গ্যাসটা সিমে করে নিয়ে তাহলে ফাটবে না। বন্ধুরা, আমার সব পাবদা মাছগুলো হালকা করে ভেজে তুলে নেওয়া হয়েছে, তুলে নিয়েছি। এদিকে কড়াই বসানো গ্যাসে। কড়াইয়ের মধ্যে আরেকটু আমি একটু সর্ষের তেল ঝাল বলেছি যেহেতু, একটু সর্ষের তেল দিয়ে দিলাম। আর এই তেল পাবদা মাছের তেল ঝাল রান্না করতে লাগছে আমার পোস্তটা কাঁচা লঙ্কা দিয়ে আমি বেটে নিয়েছি। একটু টমেটো দেবো আমি, আর হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, নুন, কাঁচা লঙ্কা, কালো জিরা ফোড়নে দেবো, আর একটু ধনে পাতা দেবো, ঠিক আছে? এবার তেল আমার গরম হয়ে গেছে। তেলের মধ্যে ফোড়নটা দিয়ে দিচ্ছি আগে। ফোড়নটা একটু হয়ে যাক। তেলের মধ্যে ফোড়নটা হয়ে গেছে। এবার আমি আগে টমেটোটাকে একটু ভাজা ভাজা করে নেব। টমেটোটা ভাজা ভাজা একটু গলে যাক, তারপরে আমি এর মধ্যে পোস্ত বাটা দেব। এই দেখো টমেটোটাও ভাজা ভাজা হচ্ছে, ঠিক আছে? আর সবাইকে বলছি বন্ধুরা, আমার কথা একটু এদিক ওদিক হয়ে যাচ্ছে, একটু নার্ভাস হয়ে যাচ্ছি ভিডিও করতে গিয়ে, বা একটু পরে বলছি কিছু। তোমরা একটু নিজের মনে করে একটু দেখো প্লিজ। আর এরপরে আমি এর মধ্যে এই পোস্ত আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেবো। এবার এই পোস্ত কাঁচা লঙ্কার সাথে সাথে আমি এর মধ্যে একটু লঙ্কার গুঁড়ো হাফ চামচের মতো, চা চামচের পুরোপুরি দিলে হাফ চামচ, একটু হলুদ গুঁড়ো, আর একটু ধনে পাতা এর মধ্যেই দেব দিয়ে, আর এই পোস্তের বাটি ধোয়া জল দিয়ে একটু ভালো করে আমি এটাকে ভাজা ভাজা করব যতক্ষণে না তেল ছাড়ছে এর মধ্যে। এই দেখো বন্ধুরা,
এই দেখো বন্ধুরা কি সুন্দর এর থেকে তেল ছাড়া কি হয়ে গেছে। আর আমি একটু কালারের জন্য 2-1 দানা চিনি দিয়ে দিচ্ছি এর মধ্যে। আর এবার একটু উষ্ণ গরম জল আমি এর মধ্যে দিয়ে ঝোলটা একটু ফুটে আসলে তারপর আমি মাছটা দিয়ে দেবো। তোমরা এই টাইমে একটু নুন দেখে নেবে, বা মাছটা দেওয়ার পরে ঝোলটা ফুটুক তারপর আমি এর মধ্যে মাছটা দেব। এই দেখো বন্ধুরা আমার ঝোলটা ফুটে গেছে, এর মধ্যে আমি মাছ ছেড়ে দেব। মাছগুলো এগুলো বলে কি দেশি পাবদা না কি, এবার নুনটা দেখে নিতে হবে। এই যে আমি হয়তো লাগবে, দিয়ে দিলাম উপর থেকে। এবার একটু ঝোলটা ফুটতে থাকুক, মাছটার ভেতরে ঝোলটা মানে ঝোলের যে নুন মশলা ব্যাপারটা মাছটার ভেতরে একটুখানি ঢুকুক। তারপর আরেকটু উপর থেকে ধনেপাতা আর কাঁচা সর্ষের তেল ছড়িয়ে আমি নামিয়ে ফেলব। এই দেখো রেডি হয়ে গেছে আমার পাবদা মাছের তেল ঝাল। এর মধ্যে আরেকটুখানি ধনেপাতা ছড়িয়ে দিলাম আমি। ঠিক আছে, একটুখানি কাঁচা সর্ষের তেল উপর থেকে ছড়িয়ে দিলাম। আমার রেডি হয়ে গেছে পাবদা মাছের তেল ঝাল। এবার আমি বলে ঢেলে নিচ্ছি। এই দেখো রেডি হয়ে গেছে আমার পাবদা মাছের তেল ঝাল, দেশি পাবদা। তোমাদের ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করো প্লিজ।